পুরীর আদলে তৈরি মন্দির, তবে পুরীর মতো বাধা নিষেধ এখানে নেই। এই মন্দিরে সবার প্রবেশ অবাধ, সব জাতির সব ধর্মের মানুষের মিলবে জগন্নাথ দর্শনের সুযোগ। দীঘার জগন্নাথ মন্দিরের পরিচালনার দায়িত্ব ইসকনের হাতে। গৌড়ীয় বৈষ্ণব মতের ইসকনে কোনো ভেদাভেদ নেই। যিনি কৃষ্ণ নামে মাতোয়ারা, এ মন্দির তাঁরই। জাত ধর্ম বর্ণ কোথায়? চৈতন্য আবেগিত শেষ কথা, ভালোবাসাই শেষ কথা এ মন্দিরে। গৌড়ীয় সম্প্রদায়ের কাছে জাতপাতের বাছবিচার নেই। চৈতন্য মহাপ্রভুর আদর্শেই চলবে জগন্নাথ ধাম। জগন্নাথের যে ট্র্যাডিশন আছে ওটা খুব ইউনিক, ওটা অনলি ফর জগন্নাথ মন্দির। আমরা জানি কি জগন্নাথ মন্দির আমাদের সবার কাছে খুব প্রিয়, উনি হচ্ছেন আদি জগন্নাথ। কিন্তু সেম টাইম ভারতে অনেক সম্প্রদায় আছে, সনাতন ধর্মে অনেক ব্রাঞ্চ আছে। গৌড়ীয় বৈষ্ণবিজম আছে, ইভেন বৈষ্ণবিজমে 4টে সম্প্রদায় আছে: রামানুজাচার্য সম্প্রদায়, মাধবাচার্য সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। তো আমরা যেটা হচ্ছে ইসকন হচ্ছে আমরা ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়। ব্রহ্ম হচ্ছে ব্রহ্মাজি, ওখান থেকে উনি সম্প্রদায় শুরু করেছিলেন। তারপরে মাধবাচার্য থেকে চৈতন্য মহাপ্রভু থেকে আমরা চৈতন্য মহাপ্রভুর লাইনে যে আছে, তো এটা গৌড়ীয় হয়ে গেল, গৌড়ীয় সম্প্রদায়। ভোগ রান্নায় পুরীর জগন্নাথ মন্দিরে নানা নিয়ম। এখানে নিরামিষ হলেও কড়াকড়ি পুরীর মন্দিরের মতো নয়। পুরীর জগন্নাথ মন্দিরে আলু, টমেটো, ঢেঁড়স, পেঁয়াজ, রসুন, লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, বিনস, উচ্ছে, ক্যাপসিকাম ব্যবহৃত হয় না। এখানে পেঁয়াজ রসুন না হলেও বাকি সবজিতে কোনো কড়াকড়ি থাকছে না। এখানে জগন্নাথ দেবের যে প্রসাদ হবে, অর্থাৎ যে ভোগ জগন্নাথ দেবকে নিবেদন করা হবে, সেই ভোগ হবে শুদ্ধ শাকাহারী ভোগ, অর্থাৎ সেখানে রসুন পেঁয়াজের কোনো ছোঁয়া থাকবে না। কিন্তু সেই ভোগের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে সবজির ক্ষেত্রে কোনো বাদ বিচার রাখা হচ্ছে না, কারণ এটা গৌড়ীয় যে বৈষ্ণব মত, যে মতে কার্যত ইসকন পরিচালিত হয়, সেই মত বলছে গোটা বিশ্বই হচ্ছে অখণ্ড ভারতবর্ষ, ফলে দেশ বা বিদেশের মধ্যে কোনো পার্থক্য নেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা কমলের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।